আসসালামু আলাইকুম। পাকিস্তান ও ইংল্যান্ডের চতুর্থ শেষ টি-20 ম্যাচ নিয়ে বিশ্লেষণ করবে এই ভিডিওতে। পাকিস্তানকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চতুর্থ শেষ টি-20 ম্যাচে ইংল্যান্ড 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো। তো দুটি ম্যাচ আমরা জানি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচটা ও চতুর্থ ম্যাচটা ইংল্যান্ড কিন্তু বড়ভাবে জিতে। তো পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু তারা ভালোই শুরু করে, 6 ওভারে কিন্তু বিনা উইকেটে 59 রান নিয়ে যায়। তো এই রান কিন্তু পাকিস্তান ভালোভাবে ফুল হিট করে করে তো জফর আর্চার কিন্তু প্রথম ব্যর্থতা আনে। সে কিন্তু সুন্দর একটা ডেলিভারি করে। রেজওয়ান বাবর আজম কিন্তু গালির মধ্যে কাট শট করতে গেলে গালির মধ্যে ধরাকে আদিল রশিদের দুর্দান্ত একটা ক্যাচে কিন্তু বাবর আজম আউট হয়। তো বাবর আজম আউট হওয়ার পরে পাকিস্তান শায়েম আয়ুব এই ম্যাচে দলে ছিল না, ওসমান খানকে নেওয়া হয়। তো ওসমান খান সে কিন্তু ভালো হিট করতে থাকে প্রথম শুরু থেকে এসে 38 রানের একটা ভালো ইনিংস সে খেলে। তো বাবর আজম আউট হওয়ার পরে কিন্তু রেজাউলও বেশিক্ষণ থাকতে পারেনি, আদিল রশিদের দুর্দান্ত এক ডেলিভারিতে কিন্তু সে আউট হয়ে যায়। তারপর ফখরুজ্জামান এসেও কিন্তু বেশি একটা সুবিধা করতে পারেনি, যদিও একটা দুর্দান্ত 6 মেরেছিল মঈন আলীকে। তারপর কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি, তারপরে বলে সে মারতে গিয়ে ক্যাচ তুলে দেয়, সেও আউট হয়ে যায়। তারপর সবাইকে অবাক করে দিয়ে মাঠে আসে কিন্তু পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। আমরা জানি সে গত ম্যাচেও যেটা পাকিস্তান হেরেছিল সেটার মধ্যে কিন্তু ভালোই এক্সপেন্সিভ ছিল, 4 ওভারে 50+ রান দিয়েছে, তাকে কিন্তু আজকে দলে রাখা হয়েছে। আবার দল থেকে কিন্তু ইমাদ ওয়াসিমকে ড্রপ করানো হয়েছে। তো পাকিস্তান টিম ম্যানেজমেন্ট কখন কি করে সেটা কিন্তু বাংলাদেশের মতো বলা যাবে না। তো তারা ইমাদ ওয়াসিমকে ইনজুর বা বিশ্রাম দিয়েছে নাকি তারাই ভালো জানে, যেহেতু এটা সিরিজ নির্ধারিত ম্যাচ। কারণ 4 ম্যাচের টি-20 সিরিজ কিন্তু 2টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়াতে 2 ম্যাচের টি-20 সিরিজের মতো হয়ে গেছে। প্রথমটা যেহেতু 1-0-তে এগিয়ে ছিল ইংল্যান্ড, এটা কিন্তু ফাইনাল ম্যাচটা যদি পাকিস্তান জিততে পারতো, সিরিজটা ড্র হতে পারতো, বিশ্বকাপের আগে কিন্তু পাকিস্তান আত্মবিশ্বাস বা কনফিডেন্স পেতে পারতো। তো পাকিস্তান কিন্তু শাদাব খান প্রথম বলে একটা মিড অনে একটা সিঙ্গেল নিতে গিয়ে, তো আমরা জানি সাধারণত একটা ব্যাটার বলের লাইনে যায় খেলে, সে কিন্তু লেগ সাইডে চলে গেছে, লেগ সাইডে চলে গিয়ে বলটা আরো ভিতরে নিয়ে তারপর সে কিন্তু খোসাটা মারে, বলটা ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যায়। তো শাদাব খান আউট হওয়ার পরে কিন্তু পাকিস্তান বেশ একটা চাপে পড়ে যায়। তারপর পিসিএল এ দুর্দান্ত করা আজম খান ক্রিজে নামে। তো আজম খান যখন নেমেছিল প্রথম কিন্তু একটা বল সে ওসমান খানকে রান আউট করতে চেয়েছিল, মানে একটুর জন্য ওসমান খান বেঁচে যায়। সে কিন্তু একটা বল কাট করে মিড অফে দৌড় দেন, ওসমান খান কিন্তু অর্ধেক ক্রিজে চলে যায়, সে কিন্তু জায়গার থেকে নড়ে চড়ে নাই। তো তখন ওসমান খান আবার নন স্ট্রাইকে আস্তে আস্তে কিন্তু বলটা থ্রো করে ডাইরেক্ট হিট করে রান আউট হতে পারতো। তারপরের বলে কিন্তু সে একটা সুইপ করে আদিল রশিদের বল ব্যাটে লাগাতে পারে নাই, সে আরেকটা মিড অনে শট করে খোসা দেয়, সেটা ব্যাটে লাগাতে পারে নাই। তো আজম খান কিন্তু 6 বলে মাত্র 0 রান করে আউট হয়। তারপরে পেস বল সে কিন্তু মানে চোখে দেখে নাই, মার্ক উডের বল, সে বাউন্সার বলটা এভাবে নামাতে যেয়ে তার গ্লাভসে লেগে কিন্তু সে কট আউট হয়ে যায় জস বাটলারের হাতে। তো এরকম একটা দলের মধ্যে যদি এরকম একটা প্লেয়ার, বিশেষ করে শায়েম আয়ুব আর আজম খান কিন্তু ফর্মে নেই। তো পাকিস্তানের টি-20 বিশ্বকাপের মূল দলে কিন্তু তারা আছে। তো পাকিস্তানের এক্সট্রা বেশ যেহেতু ওসমান খান আজকে খেলছে, তাদের এই দুইটার থেকে কিন্তু একটা ব্যাটসম্যান খেলাতেই হবে, যদিও তারা ফর্মে নেই। বা যদি তারা 5টা জেনুইন ব্যাটসম্যান না খেলে, শাদাব খান আর ইমাদ ওয়াসিম না, তখন তাদের দুজনকে বাদ দিতে পারবে, এছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। তারপর কিন্তু ইফতেখার বেশি একটা ভালো করতে পারেনি। ওসমান খান 38 রানের মতো করে সে আউট হয়ে যাওয়ার পরে কিন্তু পাকিস্তান 150 রান নেওয়া অনেক রিস্ক ছিল। সেদিক থেকে কিন্তু নাসিম শাহ সে 18 বলে 16 রান একটা ইনিংস খেলে, তার ইনিংসের উপরে ভর করে কিন্তু পাকিস্তান 150 পের হয়, নাইলে কিন্তু পাকিস্তান সেটাও পের হওয়ার সম্ভাবনা কম ছিল। তো পাকিস্তান 157 রান করে 19 ওভার 5 বলে অল আউট হয়ে যায়, 9 উইকেট পরে আর কি অল আউট হয় না, তাদের একটা উইকেট ছিল। তারপর জস বাটলার আর ফিল শল্ট যেভাবে খেলা শুরু করে, তো জস বাটলার কিন্তু ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়, আদিল রশিদ আজকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। যে ম্যান অফ দ্য সিরিজ আর ম্যাচের কথা এই জন্য বললাম, জস বাটলার কিন্তু
দুর্দান্ত এক ইনিংস খেলা শুরু করে। তার প্রথমেই যখন ফিল শল্ট আউট হয়ে যায় 48 রান করে, তখন কিন্তু জস বাটলার ক্রিজে ছিল, তার স্ট্রাইক রেট কিন্তু ফিল শল্টেরও উপরে ছিল। তখন সে 16 বলে 33 রান অপরাজিত ছিল। তারপর ফিল শল্ট আউট হওয়ার পরে উইল জ্যাক আসে। উইল জ্যাক এসে কিন্তু জস বাটলারের লগে আবার দেখে শুনে খেলে, কিন্তু জস বাটলার কিন্তু হিট করে খেলতে থাকে। সেও 38-40 রান মতো করে কিন্তু আউট হয়ে যায় হারিস রফের দুর্দান্ত একটা ডেলিভারিতে। তো হারিস রফ কিন্তু প্রথম উইকেটটা পায় ফিল শল্টের। তারপর কিন্তু হারিস রফ আবার উইল জ্যাককেও আউট করে। তো সে 3 ওভারে 3টি উইকেট নেওয়ার পরে কিন্তু ক্যাপ্টেন বাবর আজম তাকে আবার ড্রপ করে দেয়। তাকে কিন্তু লাস্ট ওভার যখন 10 রান 30 বলে দরকার 5 ওভার, তখন কিন্তু হারিস রফ জানে তো একটা বলার 3টি ব্রেক থ্রো, মানে একলাই 3টে উইকেট নেওয়ার পরে কিন্তু টি-20 ম্যাচ তাদের রানও কম, তাকে আবার ড্রপ দেওয়া কোনো আমার মনে হয় কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না। বাবর আজম বা পাকিস্তানের যে অধিনায়ক তারা কিন্তু বেশ আর কম ভালো ভুল করে, কিন্তু বাবর আজম আজকে একটা 4 মারার পরে কিন্তু সে 4000 রান পূর্ণ করে 4002 রানের সেই মাইল ফরক সেই স্পর্শ করে একটি 4 মেরে বাবর আজম টি-20 ক্রিকেটে তার 4000 রান পূর্ণ করে আজকে। তো বাবর আজম এই ভুলটা করার পরে কিন্তু লাস্ট ওভারে হারিস রফ একটি 6ও খায় হ্যারি বুকের হাতে, একটি 4ও খায়। তারপর 2 বলে কিন্তু 10 রান দিলে ম্যাচটি জয়ের লক্ষ্যে পৌঁছায়। ইংল্যান্ড মাঝখানে বলটা ড্রপ দিয়েছিল। তারপরে সেই আজম খান কিন্তু যখন 9 ওভারে খেলা চলে 8 ওভার 4 বলে কিন্তু ইজি একটা ক্যাচ ড্রপ করে। তো আমার কথা হচ্ছে যে পাকিস্তান যদি আজম খানকে খেলায় তো রেজওয়ানকে কিপিং করা, আজম খানকে যেহেতু মঈন খানের ছেলে, সে একটু ইনজামুল হকের মতো একটু হেলদি বা অনেক মোটা কাটা, সে যেহেতু ফিল্ডিং করতে অসুবিধা হয়, অন্য একটা এক্সট্রা ফিল্ডিং দিয়ে তারা 5-10 ওভার করাক, আজম খানকে দিয়ে 5-10 ওভার করাক। ইংল্যান্ডের যে ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং কিন্তু ইংল্যান্ড করেছে, বিশেষ করে আদিল রশিদ দুর্দান্ত 2টি ক্যাচ নিয়েছে, ক্রিস জর্ডান সে কিন্তু একটা ভালো ক্যাচ নিয়েছে। এছাড়া দ্বিতীয়বারে কিন্তু আর্চারের একটা বল মার্ক উড ধারাভাষ্যকার কিন্তু ধারাভাষ্য দিতেছে যে এটা 4, কিন্তু সে সুন্দর করে ডাইভ করে কিন্তু 2টি রান সেভ করে দিছে। সব মিলিয়ে মনে হয় 20-30টা রান বলবো না, যেহেতু ক্যাচ গুলা দুর্দান্ত ছিল, সব মিলে 20-30টা রান সেভ হয়েছে। নাহলে কিন্তু পাকিস্তানের ইনিংসটা যে খেলা খেলছে, তারা এই ইনিংসে কিন্তু আজকে 180 রান হতে পারতো। ইংল্যান্ডের ফিল্ডিং নৈপুণ্যে কিন্তু পাকিস্তান সে রানটা করতে পারেনি। আর পাকিস্তানের ফিল্ডিং কিন্তু অনেক খারাপ ছিল। আজম খান কিন্তু ইজি ক্যাচ ড্রপ করে জস বাটলারে, তারপরে সেই ওভারে কিন্তু 2 বল পরে আবার জস বাটলার আজম খানের হাতে ইজি ক্যাচ দিয়ে আউট হয়। যদিও প্রথম ক্যাচটা একটু হার্ড ছিল, হার্ড বলবো না, ডাইন সাইডে ছিল। তো আজম খানের জন্য হার্ড হয়ে গেছে, যেহেতু একটু সে হেলদি বা লাভ দিতে পারে না, সে কিন্তু আজকে ওসমান খানকে রান আউট করাতে বাধ্য হয়েছিল। তো আজম খান যদি টিমে খেলে, আমার কথা হোক, সে ফিল্ডিং করুক কোন একটা জায়গায়, ফিল্ডিংও কিন্তু তার অনেক সমস্যা, কোন একটা জায়গায় ফিল্ডিং করুক, তাকে ড্রপ দিয়ে বা তাকে বিশ্রামী দিয়ে অন্য একটা ফিল্ডারকে নামানোর আইন কিন্তু আইসিসির মধ্যে আছে। সেটা কিন্তু পাকিস্তান করলেও করতে পারে। যদি রেজওয়ান থাকতো সেই ক্যাচটা কিন্তু আমার মনে হয় 99% ধরতে পারতো, যদি একটা আর্ম ক্যাচ বলা হয়, একটা ইজি ক্যাচ ছিল। তারপর কিন্তু জনি বেয়ারস্টোক, আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ফার্স্ট চ্যাম্পিয়ন আমার ধারণা যে এবার ইংল্যান্ডে হবে, যদিও সেকেন্ড অস্ট্রেলিয়া হতে পারে এরকম। কিন্তু পাকিস্তানের যে বলার আজকে কিন্তু তাদের নাসিম শাহ, শাহিন শাহ, মোহাম্মদ আমির, তারপর হারিস রুফ, তাদের যে এক্সপেন্সিভ বেশি রান দেয়, সে কিন্তু 3 উইকেট নেয় 3 ওভারে, তারপর লাস্ট ওভারে 10 রান দিলে কিন্তু জিতে যায়। তো তারা কিন্তু মেন 4টা পিচ বলার খেলায়, আর শাদাব খানকে লেগ স্পিনার, মূলত তারা কিন্তু 5টা জেনুইন বলার খেলায়। তাও কিন্তু আজকে তারা তেমন ভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। ইংল্যান্ডের ব্যাটারদের কাছে কিন্তু ধবল ধোলাই খেয়েছে। আমি কালকে বলছিলাম এই জন্য যে পাকিস্তানের যে বোলিং লাইন সেটা কিন্তু ভালো বোলিং লাইনে কিন্তু কিছু করতে পারে না। যদি আপনি 150 রানের ইনিংস খেলে, টি-20 এই যুগে 180 বা 200 প্লাস করতে হবে, যতই আপনার ভালো বোলিং লাইন থাকুক। তো জনি ব্রাস্টো কিন্তু 3টি ছক্কা মেরেছে দেখার মতো। শাদাব খানকে 2টি, আরেকটি হারিস রফকে মেরেছিল, না নাসিম শাহকে, হারিস রফকে মেরেছে হ্যারি বুক লাস্ট ওভারে। জনি ব্রাস্টো ছক্কাগুলো পুরো গ্যালারির মধ্যে নিয়ে ফেলা, সে কিন্তু তার ইনিংসে 20+ রান করে অপরাজিত থাকে। ম্যাচ ফিনিশ করে সে ওঠে লাস্ট ওভার হ্যারি বুক 6 মেরে কিন্তু জয় নিশ্চিত করে। তো পাকিস্তান ইংল্যান্ডের সিরিজ ইংল্যান্ড কিন্তু 2-0 নিশ্চিত করছে জয়। আমার মনে হয় পাকিস্তান 4টা গেলে হয়তো হতে পারতো, পাকিস্তান কিন্তু প্রতিদ্বন্দ্বী করতে পারেনি। তো
আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।